ভিডিও করে রাখো, মোবাইলে ভিডিও করে রাখো। হ্যালো ভিউয়ার, আমরা যাচ্ছি দারুচিনির দুধে। বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানার দারুচিনির দ্বীপ, সেন্ট মার্টিন ইউনিয়নের একটা দ্বীপ, দারুচিনির দ্বীপ। আমরা এখন আছি বঙ্গোপসাগরের মাঝখানে, সাগরের উত্তাল ঢেউ। তোমার যাত্রী আছে, মা বলি দেখা করবো দে, তোমার উঠে যাবে না, যাবে না। খাইলে বুট বাড়ি আনে তো অনেক, খাইলে বুট বাড়ি আনে তো অনেক। মার গাড়ি দিয়ে আমার হইলো, আমার আল্লাহ এ সালো সালো ওই সে তুই না কেউ ধরে পারে। বাপরে, ওদের বয়স হয়ে কিছু নাই ওনারা না, ও না প্যাসেঞ্জার না, ওদের লোক। নীল সমুদ্র, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ, যেখানে বাংলাদেশের মধ্যে একমাত্র এই জায়গাতেই নীল পানি দেখা যায়, নীল সমুদ্রের মধ্যে। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি বাংলাদেশের পর্যটন স্পট সেন্ট মার্টিন দ্বীপে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে যাচ্ছি দারুচিনির দ্বীপে। এখানে ট্রলার থেকে 200 টাকা করে জনপ্রতি, 10 থেকে 15 মিনিটের পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগর সমুদ্র পাড়ি দিয়ে এই দারুচিনির দ্বীপ। এই দ্বীপে প্রখ্যাত হুমায়ুন আহমেদ স্যারের রচিত একটি উপন্যাস থেকে এই দ্বীপের নাম হয় দারুচিনির দ্বীপ।
দারুচিনির দ্বীপ নিয়ে আমরা একটা মুভিও দেখেছি। এটা মূলত হুমায়ুন আহমেদ স্যারের নামকরণের মাধ্যমে এই দ্বীপের নামকরণ হয়। এখানে ট্রলার যুগে 200 টাকা করে জনপ্রতি যাওয়া আসা অনেকেই আসে এবং এখানে অনেক পর্যটকের সমাগম। এটা সমুদ্রের একদম চতুর্দিকে সমুদ্র, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ। নাম্বার বন্ধ হয়ে গেল কেন বল 015 3844 না না 015 আমরা ভাই কত 015 পাওয়া যায়। মাঝ সমুদ্রের মধ্যখানে একটা দ্বীপ দেশে আছে এভাবে পানির উপর, পুরোটাই পাথরের। ওয়াও, আনবিলিভেবল। আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের ভূখণ্ডের মধ্যে এরকম একটা জায়গা সত্যি অসাধারণ। পুরো পানি নীল দেখাচ্ছে, নীল পানি। আমরা ফাইনালি চলে আসলাম। লিপি, আমার জুতো নিও ভাইয়া, জুতোটা একটু দেখবেন। আমাদের জুতোগুলা একটু পাড়া দিয়া দিয়ে হ্যাঁ, আমরা ধরতে গেলে পরে যাবো। গাছপালা থাকবে থামুক থামুক তারপর নামেন থামুক হ্যাঁ, তুমি যে দিবে হ্যাঁ ভিজে যাবে তো, পরে পরে ইউজ করা যাবে না। আমরা কি ক্রিকেট খেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া আমার সিলেট মৌলভীবাজার। সিলেটের প্লেয়ার আপনি? কোন ডিভিশন খেলেন? না ওই রকম প্রফেশনাল না, এটা হচ্ছে এই ইয়ে যেটা আমাদের ইয়ে অঞ্চল ভিত্তিক যেটা। বুঝলাম কেমন করে নাকি? ট্যাটু করা দেখে? না না, ওর কার্ভ দেখেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, একদম একদম স্পার্ক দেখে। আমাদের ওইখানে লোকাল যেগুলো আছে সিপিএম বা আঞ্চলিক যেগুলো, ওইগুলাতে আমরা আছি ঘন্টাখানিক, তো তো আমরা কিছু সময় নিজেদের মতো করে খাটাই, তারপর ছবি নেব। নাম্বার নিছো? কল ঢুকছে? কল ঢুকছে? ঠিক আছে। চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে, অগো বিদেশিনী গো, দুরন্তবাসিনী। এটা তো উত্তর পাশ, তাই না? এখান থেকে নাকি টেকনাফ দেখা যায় কোন পাশে? সাপুর দ্বীপ দেখা যায়। এটা টেকনাফের সাপুর দ্বীপ? আচ্ছা, এটা হচ্ছে টেকনাফের সাপুর দ্বীপ। ছেড়া দ্বীপটা কোন পাশে? ওই পাশটা। এটা তো আমাদের দ্বীপের মধ্যে না? এগুলি সব তো বাংলাদেশের দ্বীপের এরিয়াতে। ও আচ্ছা, টেকনাফ ছেড়া দ্বীপ। আর ইয়ে যেটা বলতে চাইছিলাম, ওই যে মায়ানমার, হ্যাঁ মায়ানমার ওই দক্ষিণ পাশ থেকে দেখতে হয়। পাশ থেকে পূর্ব পাশ। এটা গলাচিপার উত্তর পাশ না? এটা গলাচিপার না, এটা মেন বিচের পূর্ব সাইড, পশ্চিম সাইড। মেইন বিচের পশ্চিম সাইড। ও আচ্ছা, তাহলে ওই যে পূর্ব পাশ থেকে ইয়ে যেটা ওই মায়ানমারের অংশটা দেখা যায়, এখান থেকে 8 কিলোমিটার দূরে। আচ্ছা আচ্ছা, হুম, কোথায়? জুতো রাখি কোথাও, ওই পাথরে রাখো তাই।
আসো এই পাশে আসো। ওয়াও, এদিকে আসো, ভিউ দিকে। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানার সেন্ট মার্টিন ইউনিয়নের দারুচিনির দ্বীপ। এই দারুচিনির দ্বীপ, এখানে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্যারের রচিত এই উপন্যাস থেকে এই দ্বীপের নামকরণ হয় দারুচিনির দ্বীপ। এখানে আমরা তৌকির আহমেদ পরিচালিত একটি এই উপন্যাস থেকে এই ছবিটি নির্মিত হয়। এই দ্বীপেই মূলত রিয়াজ সহ, পূর্ণিমা সহ অনেকে এই ছবিতে অভিনয় করেছিলেন। আমাদের এই ছোটোবেলা থেকে সেই শখ ছিল যে দারুচিনির দ্বীপে আসা। এই দ্বীপেই মূলত ওনারা এই শুটিংটা করেছিল। আজকে আসলাম আমি আর আমার বেটা ভাই লিপি। এই যে আমরা আসলাম, আমাদের ফিলিংস কেমন? আমরা খুব আনন্দ করতেছি। এখানে অনেক পর্যটক, শত শত পর্যটক। মূলত এই আগে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত 5 মাস এই সেন্টারের দ্বীপ খোলা থাকতো, কিন্তু এখন এই বিভিন্ন প্রতিকূলতা বা পারিপার্শ্বিক বিভিন্ন কারণে এখন 2 মাস, শুধু ডিসেম্বর এবং জানুয়ারি। আমাদের সুযোগ হয়েছিল শিপ টিকিট নেওয়ার, যাই হোক ফাইনালি চলে আসলাম এই দ্বীপে। এই দ্বীপ থেকে একদম দক্ষিণ পাশে সেন্ট মার্টিন দ্বীপের, এখান থেকে ট্রলার দিয়ে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট লাগে আসতে। জনপ্রতি 200 টাকা করে নেয় এবং ভিউটা অনেক সুন্দর। প্রতি ট্রলার করে নিয়ে আসে আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপের যে মেন যে বিচ যেটা আছে, এটা গলাচিপা উত্তর বিচ বলে। আমরা এই যে খাওয়ারটা দেখা যাচ্ছে এই পাশে গলাচিপা উত্তর বিচ। এই জায়গা থেকে ট্রলার যুগে অনেকগুলা ট্রলার আছে, ট্রলার যুগে 200 টাকা করে পার হেড। তুমি একটু দেখাও পিছন থেকে, আমার কানে ব্লুটুথ আছে একটু। আমরা আছি সেন্ট মার্টিন দ্বীপে, দারুচিনির দ্বীপ। সেন্ট মার্টিনে দারুচিনির দ্বীপ। যদিও আমরা যদি সেন্ট মার্টিন সম্পর্কে একটু বলি, সেন্ট মার্টিন দ্বীপটি মূলত 400-450 বছর আগে এখানে একটি দ্বীপের হয়। প্রথম দিকে আরবি শব্দ এই নামকরণই হয় এই জাজিয়া থেকে জিঞ্জিরা আসে এবং পরিশেষে একটা নারকেল জিঞ্জিরা স্থানীয় লোকজন আস্তে আস্তে এখানে নারকেলের চাষে এবং সমুদ্র, আমরা সেই নাম থেকে সমুদ্র থেকে দেশে দেশে নারকেল আসতো এবং এই দ্বীপে উঠতো। এই দ্বীপ থেকে নারকেলের চারা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এই দ্বীপের মধ্যে
বিস্তারিত আমরা একটু বলি। বাংলাদেশের হচ্ছে এই টেকনাফ থেকে 8 কিলোমিটার দক্ষিণে। ওই যে ওই পাঁচটা হচ্ছে টেকনাফ অঞ্চল। এটা টেকনাফ থেকে দক্ষিণ দিকে এই দিক এখানে 8 কিলোমিটার। আবার এখান থেকে মায়ানমারও দূরত্ব যেখানে ওই আমাদের এই দিকে এই টেকনাফ যে আছে যেটা সরি মায়ানমার শহরটা আবার 9 কিলোমিটার দূরে অবস্থিত। টেকনাফ 8 কিলোমিটার, মায়ানমার 9 কিলোমিটার। এটা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এটা প্রবাল দ্বীপ, অনেক সুন্দর, অনেক পর্যটকের সমাগম, বিশাল ভালো লাগার একটা মুহূর্ত। একটা স্মৃতি থাকলো। এই সেন্ট মার্টিন দ্বীপে হচ্ছে টেকনাফ থানার একটা ইউনিয়ন। এই ইউনিয়নে মোট 9টি গ্রাম আছে, 9টি গ্রাম। তারপরে এখান থেকে আবার এই মানে আমরা যদিও জানি 13 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই দ্বীপটি টোটাল সেন্ট মার্টিন দ্বীপটি অবস্থিত। কিন্তু এটা হচ্ছে এখানে নাকি 8 কিলোমিটার, অনেকটা সমুদ্রের তলায় গেছে। তার জন্য এখানে 8 কিলোমিটার জায়গা। এই 8 কিলোমিটার জায়গার মধ্যে টোটাল হচ্ছে 9টি গ্রাম আছে। 9টি গ্রাম, 3টি প্রাইমারি স্কুল এবং একটি হাই স্কুল আছে। এখানে প্রাইমারি স্কুলের টিচাররা এখানকার লোকাল, এখান থেকে যারা পাস করে বিভিন্ন মাধ্যমে চাকরি নিয়েছে ওনারা এখানে নিয়ে, বাইরে থেকেও কিছু আছে। এটা খুব ভালো লাগার মতো। আবার এই আমি যেহেতু কৃষি ডিপার্টমেন্টে কাজ করি, কৃষিটা একটু ফলো করলাম। এখানে ধান, মরিচ, টমেটো, বেগুন সহ তরমুজ, বিশেষ করে তরমুজ, ওখানটা তো বালু অঞ্চল, তরমুজ ফসলটা অনেক চাষ হয়। এটা একটু ফলো করলাম, যদিও এটা খুবই বেশি না, নগণ্য, কারণ এই দ্বীপের চাহিদার থেকে অনেক কম। এই হচ্ছে বিষয়। আমরা আজকে 3-4 দিন যাবত এই শহরে। আজকে সেন্ট মার্টিনের 3 নম্বর দিন। আমরা আজকে বিকেলে শিপ ধরব। দেখার মতো একটা জায়গা, খুবই সুন্দর। আপনারা সময় সুযোগ করে আসতে পারেন, উপভোগ করেন। আর আরেকটা যেটা না বললেই নয়, স্পেশাল যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একদম নীল পানির জল যদি বলি, এই একটি মাত্রই যে দ্বীপ আছে যেখানে নীল পানির জল দেখা যায়, মানে আর কোথাও নাই। এই বঙ্গোপসাগরের মধ্যেই পুরোটাই নীল। আপনারা যদি একটু দেখেন, মানে একদম যেদিকে তাকাই শুধু নীল আর নীল, বিশাল সমুদ্র। একটু রাতের বেলা একটু ভাবছিলাম যে আমরা কোথায় আছি, একটা দ্বীপের মধ্যে। হ্যাঁ, যে চতুর্দিকে শুধু সাগর আর সাগর, মাঝখানে একটা দ্বীপ ভেসে আছে। সেই দ্বীপের মধ্যে রাত একটার সময় আমি একটা স্টোরি করেছিলাম। একটা অন্যরকম অনুভূতি, ফিলিংস। আপনারা এটা যেহেতু বাংলাদেশের মূল ভূখণ্ডে অবস্থিত, সময় সুযোগ করে আপনারা অবশ্যই আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ, ভ্রমণ পিপাসু। ভ্রমণ আমার খুবই ভালো লাগে। সবসময় চাই প্রাকৃতিক কোলাহল বা এরকম সমুদ্র, পাহাড় সব কিছুর মধ্যে হারিয়ে থাকতে সবসময়। যাও, তুমি যাও, আমি দেই তোমারে। তোমার এই সময়টা ক্যামেরাবন্দি করে রাখলাম, স্মৃতি। লিপি, যাও লামুসাইন, কোথায় নাইনি? আসো ওই পাশে, আও ওদারে যাই, আও। এই গানটা তো আমি দাঁড়িয়ে চিনি, চিনি তোমারে চিনি, দুরন্ত বাসিনী, দাঁড়িয়ে চিনির দেশে। গানটা জানি না তো। চিনি তোমারে চিনি, দাঁড়িয়ে চিনির দেশে, বিদেশিনী গো দুরন্ত বাসিনী।
ওয়াও জাস্ট অসাম। আমাদের মতো মানুষের বাসা দিয়ে এরকম সৌন্দর্য প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এটা কবি সাহিত্যিকের দরকার। আমি ভ্রমণ প্রবাসী মানুষ, ট্রাভেল প্রিয় মানুষ। আমি আমার বাসায় আমার ভিডিওগুলো, আমার স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করি আমার টাইম লাইনে, যেমনই হোক। সবাই ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে কাছে থাকবেন। মানে তুমি ইমাজিন করো, মানে পুরোটাই নীল, হ্যাঁ, বিশাল। তুমি তো জানো নি যে এই নীল পানি সমুদ্র মানে সেন্ট মার্টিন আসার পথে ছাড়া দেখা যায় না বাংলাদেশের কোনো জায়গা থেকে। বাংলাদেশে তো নদীমাতৃক দেশ, অনেকগুলা নদী আছে, সাগর আছে, কিন্তু ওই যে আবার সুন্দরবন থেকে যখন দুবলাস বা বিভিন্ন দ্বীপে যাওয়া হয় সুন্দরবন থেকে সাগরের মধ্যে দিয়া, তখন আবার ওই কিছু নীল জল পাওয়া যায়। আর এটা হচ্ছে একমাত্র যেখানে চতুর্দিক দিয়ে নীল, মানে যেদিকেই তাকায় শুধু নীল আর নীল। আমরা দারুচিনির দ্বীপে আছি, আর এই পাশটা হচ্ছে মূল সেন্ট মার্টিন দ্বীপ আর কি। সেন্ট মার্টিন দ্বীপের অনেকগুলা বিচ আছে, তার মধ্যে সবথেকে সুন্দর যে বিচ সেটা হচ্ছে সুন্দরবন বিচ বলে। সুন্দরবন বিচ, আগন্তুক বিচ, গলাচিপা উত্তর বিচ, গলাচিপা দক্ষিণ বিচ, লাল কাঁকড়ার বিচ, তারপর ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপটা এখন বন্ধ আছে পরিবেশগত বা বিভিন্ন কারণে। এখানে নাকি শুধু খুব ভিআইপি যারা আছে, যারা রিসার্চ করে দ্বীপ নিয়ে, শুধু ওদেরকে পাস আছে, ওদের পাস আছে, বাকি মানে নর্মাল পর্যটক যারা, রেগুলার পর্যটকদের পাস নেই, সেজন্য অনেকগুলাই দ্বীপ। এই ভূখণ্ডটা বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত। এই দ্বীপটা মূলত পর্যটন শিল্পের উপরই নির্ভরশীল, যদিও আগে 5 মাস ছিল পর্যটন শিল্পটা, এখন 2 মাস। সেজন্য অনেক স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা বুঝলাম যে পর্যটনের যে সময়টা এটা আসলে ওদের খুব ভালো হয়। মানে কি ও যে মারা আছে দিকে থাকে, ভালো লাগে না? ও যাও সেইটা যাও, আমি পানি ধরো, দেখো দেখাই, দেখো পানি উড়াও, আমার আমি যাইও না। হ্যাঁ, এই দ্বীপের জনবসতির পুরোটাই হচ্ছে মৎস্য আহরণের উপর নির্ভরশীল। যদিও পর্যটন শিল্পে স্থানীয় লোকজনেরই অনেক, যেমন অনেক এখানে যোগাযোগ ব্যবস্থার মধ্যে টমটম আছে, নর্মাল সাইকেল আছে, মোটর বাইক আছে, যেগুলোর মাধ্যমে বিভিন্ন দ্বীপে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নিয়ে ঘুরানো হয় আর কি। যদিও টাকার খুব বেশি যে ব্যবধান তা নয়, সামান্য মূল শহর থেকে, যেমন জেলা শহর থেকে, কক্সবাজার শহর থেকে এখানে প্রত্যেকটা জিনিস 4-5 টাকার ব্যবধান এইরকম। যেটা শুনছিলাম যে কি ডবলের ওপর ডবল, এরকম কিছু না। পানির প্রাইস যদি নর্মালি 2 লিটার পানির প্রাইস অন্যান্য জায়গাতে 25 টাকা হয়, এখানে 30 টাকা নেওয়া হয়। এটা ডবলের মতো না। এই মৎস্য আহরণ হচ্ছে মূল পেশা এই দ্বীপের। বাহ, ভালো লাগার একটা শহর। এই পাশ থেকে এই পুরোটা, এই যে এটা হচ্ছে সেন্ট মার্টিন ঢুকার মূল শহর, এই টাওয়ারের কাজটা। আর ওই পাশটা হচ্ছে ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপের পরেই হচ্ছে শুধু সাগর আর সাগর, ওই পাশে আর কিছু নেই। আস্তে আস্তে রে বাবা। আমার মুখে ভিজে গিয়েছে। দেখো না, কম দেও বা দিদিকে সেটেও
আপনারা যারা সেন্ট মার্টিন দ্বীপে আসতে চান ওনারা হচ্ছে এই কক্সবাজার থেকে ওই যে যেখানে লঞ্চ ঘাট ছিল, এখন এটার নাম কি জানি ছিল, নুনিয়ারচড়া ঘাট না, নুনিয়ার ঘাট। হ্যাঁ, কক্সবাজার শহর থেকে একটা নুনিয়ার ঘাট আছে, নুনিয়ার জাহাজ শিপঘাট। এই ঘাটে আসলেই এখান থেকেই যায়। আর মূলত হচ্ছে শিপ টিকেট যেটা, সেটা হচ্ছে আপনারা পূর্ব থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেজের মাধ্যমে, বিশেষ করে এখন ফেসবুক পেজ আছে, পেজের মাধ্যমে আগে থেকে অনলাইন বুকিং করে নিয়ে আসতে হয়। আমরা আসলাম একটা জল নিবাস একটা রিসোর্ট, এই রিসোর্টের মাধ্যমে আমরা এই রিসোর্ট সহ এই কর্ণফুলী শিপে আমরা টিকিট বুকিং করে রিসোর্ট সহ আসি। এখানে অনেকগুলা শিপ আছে, বারোয়াউলিয়া, কর্ণফুলী, ক্রিস্টাল ক্রুজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থাকা স্মৃতিটা রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে।